আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন। তো ফার্মি মুরগি যারা আপনারা পালতে যাচ্ছেন, আসলে অনেকে বলে থাকে এ ভাই এগুলি কি ডিমের রানী, মানে এগুলিকে ডিমের রানী বলা হয়। আসলে কেন বলা হয় ডিমের রানী? তো মূলত এগুলিকে ডিমের রানী বলা হয় এই জন্য, আলহামদুলিল্লাহ এগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়া যায়। প্রায় 18 মাস যাবত, যেহেতু আমার এখন 18 মাস মুরগি পালন বয়স হয় নাই, প্রায় 1 বছর, তারপরে 12 মাস হয়ে গেছে। তো আমি শুনেছি যে প্রায় 18 মাস নাকি এই মুরগিগুলো ডিম পেড়ে থাকে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ডিম পাইতেছি। মুরগিগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, প্রায় 12 মাসের মতো হয়ে গেছে। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই মুরগিগুলি থেকে ডিম পাইতেছি। তো এই জন্য আমি যতটুকু জানি, ডিমের রানী অর্থাৎ মিশরীয় ফার্মিকে ডিমের রানী বলা হয়, যেহেতু অতিরিক্ত মানে বেশি পরিমাণে ডিম দেয়। আপনি দেশি মুরগি দেখবেন 10টা 12টা 14টা ডিম দিয়ে তারপরে আর ডিম দেবে না, এটা উমে বৈশা যাবে। কিন্তু এই মুরগিটা একটা দিক থেকে, দেশি মুরগিটা হচ্ছে প্লাস পয়েন্ট, একদিক থেকে ওইটা হচ্ছে আপনার নিজের ডিম নিজেই ফোটায়। কিন্তু এই সমস্ত যে ফার্মি মিশরীয় ফার্মি মুরগিগুলি আছে, এগুলি কিন্তু নিজের ডিম নিজে ফোটায় না, অর্থাৎ তাপ দেয় না। সো এই জন্য আপনাদেরকে কী করতে হবে, আলাদা মুরগি দিয়ে অথবা মেশিনের মাধ্যমে কিন্তু বসাইতে হবে। আর এই মিশরীয় মুরগিগুলি যারা আপনারা পালতে চাচ্ছেন, আপনারা শখের বশে অবশ্যই আপনারা পালতে পারেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনার বেনিফিট আছে বলতে, আহ, কম মুরগি দিয়ে যে একদম অধিক পরিমাণে লাভ পেয়ে যাবেন এমন না। অল্প কয়েকটা মুরগি যদি আপনি পালন করেন তাহলে কিন্তু আপনি, মাশাল্লাহ দেখছেন মুরগির ডাক, তো অল্প পরিমাণে মুরগি পালন করলে আপনি আপনার চাহিদাগুলি মিটাইতে পারবেন। তো ডিমের রানী, মিশরীয় ফার্মিকে এই জন্য ডিমের রানী বলা হয়, ঠিক আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বোলের মধ্যে দিয়ে রাখছি শাক, অর্থাৎ শাকগুলিরে পানির মধ্যে সিদ্ধ করে তারপরে দিয়ে রাখছি, যেহেতু আমি আর কখনো দেই নাই আমার মিশরীয় ফার্মিকে। আমি আর কখনো এরকম শাক দিয়েছি, কলমি শাক, কিন্তু আমি এইভাবে মানে সিদ্ধ করে কখনো দেই নাই। তো আজকে দিছি, এই জন্য এরা কিন্তু মানে খাইতেছে না। একটা যখন খাওয়া শুরু করবে তারপরে দেখবেন আলহামদুলিল্লাহ সবগুলি খাবে। ওই একটা নিয়ে গেছে, এটা দূরে নিয়ে খাবে। তো এইভাবে, তো মূল কথায় আসি যে মিশরীয় ফার্মি মুরগিটাকে কেন রানী বলা হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিমের রানী বলা হয় কারণ হচ্ছে অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে থাকে এটা, এই কারণে কিন্তু মিশরীয় ফার্মিকে ডিমের রানী বলা হয়। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনারা পালন করতে পারেন, অথবা আপনারা খাঁচার মধ্যে কিন্তু পালন করতে পারেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ যে একটা মুরগি নেওয়ার পরে বাকি মুরগিগুলি আসতেছে। আমি কিন্তু আপনি ঘাস খাওয়ায় কিন্তু আপনি তেমন পরিমাণে আধার লাগবে না, আধারটা কম হলেও কিন্তু হবে। আপনি চাইলে ঘাস এমনিতে দিতে পারেন, লতা পাতা বিভিন্ন ধরনের ঘাস, শাক সবজি, কলমি, এলসা, বিভিন্ন ধরনের খাবার এগুলি কিন্তু খেয়ে থাকে। অর্থাৎ ঘাস খেলে কোনো ক্ষতি হয় না, এটা আরও স্বাস্থ্যের জন্য ভালো হয়। এই জন্য আমি কিন্তু ঘাস দিয়ে রাখছি। তো সকলে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে ইনশাল্লাহ ধাপে ধাপে আমি আপডেট দিয়ে দেবো। সকলে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, যে লক্ষ্যে আমি যেন আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই যে দেখেন খাইতেছে, দেখছেন একটা খাওয়ার পরে বাকিগুলি খাইতেছে, যে আসলে কি দেখি চোখ চায়া, একটা লবণ চাইছে আরেকটা যাইতেছে। সকলে ভালো থাকেন, নামাজে চলে যাবো, জোহরের রক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।